চলে আসলো রমজান, দিনের পথে করছি আহ্বান, গুছিয়ে নিন পরকালের সোপান। প্রচলিত যে কথাগুলো আমরা শুনি তার বাহিরে যে একটু ভিন্নভাবে অর্জন করি রমজানের পরিচয় ও জ্ঞান। হামিদা ও মুসাল্লি ও মুসাল্লিমা আম্মা বাদ। সম্মানিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী, একেবারে সংক্ষেপে আমি পবিত্র রমজানের পরিচয় নিয়ে কিছু কথা বলবো। আমি এমন কোনো আয়াত বা এমন কোনো হাদিস ব্যবহার করব না যেটা আপনারা ইতিপূর্বে কখনো শোনেননি। আমরা জানি যে রমজানের পরিচয় হিসেবে আমরা বলি মাগফিরাতের মাস, রহমতের মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস। কিন্তু রমজানের এই পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের ভিতরে দেননি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের ভিতরে রমজানের পরিচয় দিতে যে বলেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান হলো সেই মাস যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। সুতরাং কোরআন নাজিলের বা কোরআন অবতীর্ণের মাস রমজান। তাই তো সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনকি আমাদের আকাবির আসলাফ সকল ইমামগণ পবিত্র রমজান আসলে ফিকহি আলোচনা বা এরকম ভাবে কোরআন হাদিসের বিভিন্ন গভীর বিষয়গুলো নিয়ে গবেষণা করা বাদ দিয়ে বরং তারা কোরআন তিলাওয়াত নিয়ে বেশি মগ্ন থাকতেন এবং কোরআন নিয়ে গবেষণা করতেন। তাহলে রমজানকে মাগফিরাত বলা হয়, জাহান্নাম থেকে মুক্তি বলা হয়। হ্যাঁ, কোরআন নাজিলের মাস, কোরআনের সঙ্গে যে ব্যক্তি লেগে থাকবে তার চূড়ান্ত ফলাফল হলো মাগফিরাত, চূড়ান্ত ফলাফল হলো আল্লাহ রাব্বুল আলামিনের রহমত প্রাপ্তি, চূড়ান্ত ফলাফল হলো জাহান্নাম থেকে মুক্তি। দ্বিতীয়ত, রমজান নাজিলের উদ্দেশ্য কি? রমজান মাসের উদ্দেশ্য কি? আমরা জানি রমজান মাসের উদ্দেশ্য, আমরা অনেকে মনে করি যে এরকম ভাবে তাকওয়া অবলম্বন করা। আসলে তাকওয়াটা কি? তাকওয়া হলো সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করা, নিজের নফসের চাহিদাকে নিয়ন্ত্রণ করাটাই হলো রমজানের মূল উদ্দেশ্য। তা আল্লাহ রাব্বুল আলামিনের ভীতি, যেটা আমরা পানির তলে ডুব দিয়েও আমরা এরকম ভাবে কখনো রোজা রেখে পানি খাই না, কেন? আল্লাহ দেখতেছেন। রমজান আমাদেরকে এই শিক্ষা দেয় যে জীবনের প্রত্যেকটা মুহূর্তে চলার পথে সর্বদার জন্য আমি যেন এটা মনে করতে পারি আমার আল্লাহ আমাকে দেখতেছেন। এটাই হলো তাকওয়া অর্জন, এটাই রমজান আমাদের দেওয়ার দ্বারা লক্ষ্য উদ্দেশ্য। এবং এই জিনিসটা আমাদেরকে অর্জন করার ক্ষেত্রে একটা বড় মাধ্যম হলো ক্ষুধা, তথা ক্ষুধার যন্ত্রণা। এটা একটা মাধ্যম, এটা উদ্দেশ্য না। যেমনটা আমরা হাদিসের মাধ্যমেও জানতে পাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পাইল, মানে রমজানের ভিতরে এরকম ভাবে রোজা রাখলো, তবে মিথ্যা, চগলখুরি, পরনিন্দা এইগুলোকে ত্যাগ করলো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার না খেয়ে থাকা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো প্রয়োজন নাই। এই যে রোজা রাখা, এটাকে আমরা অনেকেই মনে করি এটা পেটের ইবাদত, অনেকে বলি শরীরের যাকাত, শরীরের ইবাদত, কিন্তু এটা হলো ফোর্থ সাবজেক্ট। পেটের ইবাদত বা শরীরের ইবাদত এটা ফোর্থ সাবজেক্ট। মেন সাবজেক্ট হলো সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ, নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ, এটা হলো মেন সাবজেক্ট, যেটা ইতিপূর্বে আলোচনা করলাম। এরপরে রমজানে আমরা জানি যে শয়তানকে বন্দী করে রাখা হয়। রমজানে শয়তানকে বন্দী করে রাখা হয় কেন? রমজান এই জিনিসটা প্রমাণ করাইতে চায় যে আমার পরিবেশ খারাপের কারণে আমি গুনাহের কাজ করতেছি, শয়তানের ধোঁকার কারণে গুনাহের কাজ করতেছি, নাকি আমি ব্যক্তি নিজেই খারাপ, এটা প্রমাণ করাইতে চায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বন্দী করে দেন। বন্দী করে দেওয়ার পরে যে ব্যক্তি গুনাহের কাজ করে পরকালে তার জন্য আর কোনো অজুহাতের জায়গা থাকবে না যে শয়তানের ধোঁকায় করেছি, পরিবেশের কারণে করছি, জাতীয় কোনো অজুহাতের জায়গা থাকবে না। সুতরাং রমজান হইল আমাদের চরিত্র বদলানোর মাস। যতটুক না ইবাদতের মাস, তার থেকে বেশি চরিত্র বদল করার মাস। শয়তানকে এই জন্য বন্দী করা হয় যে আমি নিজে ভালো নাকি মন্দ এটার পরীক্ষা দেওয়ার জন্য। এরপরে যে আরেকটা কথা বলি, যে নিজেকে না বদলাইলে ধ্বংস অনিবার্য, যেটা হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি রমজান পাইলো কিন্তু নিজের গুনাহ মাফ করাইতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। এই কথার মাধ্যমে এইদিকেই ইঙ্গিত যে আমি যদি নিজেকে বদলাইতে না পারি তাহলে শয়তানের অজুহাতে আমাকে এরকম ভাবে বাঁচার কোনো সুযোগ নাই। এরপরে রমজান মাসে দিন অপেক্ষা রাতের গুরুত্ব বেশি। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এমনকি কদরের রাতও রাত্রে।
কদর এটাও রাত্রে, দিনে নয়। দিন অপেক্ষা রাত্রের গুরুত্ব বেশি, কিন্তু দিন একটা ফরজ ইবাদত দেওয়া হয়েছে রোজা, কিন্তু রাত্রে কোনো ফরজ ইবাদত দেওয়া হয়নি। বাড়তি শুধুমাত্র একটা সুন্নাতে মুআক্কাদা তথা তারাবির নামাজ দেওয়া হয়েছে, আর কোনো বাড়তি ইবাদতকে বাধ্যতামূলক করে দেওয়া হয়নি। এখানেও আল্লাহ রাব্বুল আলামিন এই পরীক্ষাটা নিতে চান যে শয়তান আমাকে ইবাদত থেকে দূরে রাখছে, নাকি আমি নিজেই খারাপ, আমি নিজেই মালিকের দাসত্ব থেকে, গোলামি থেকে এরকম ভাবে দূরে রাখছি। রমজান একটা মাত্র মাস, বা এমন একটা মাস যার এরকম ভাবে প্রস্তুতি শুরু হয় রজব মাস থেকে। এই জন্য রজব থেকে আমরা বেশি বেশি দোয়া করছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাকে আমার রজব এবং শাবানে বরকত দান করেন, আমাকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। বিষয়টা কেমন যেন এমন যে, হে আল্লাহ, আমি যেন আমার পরীক্ষার হলে প্রবেশের আগে আমার সিলেবাসকে যেন আমি কমপ্লিট করতে পারি, এবং পরীক্ষার হলে যেন আমি যে সুন্দরভাবে লিখতে পারি। তা সিলেবাস কমপ্লিট রজব শাবান তথা গুনাহ ছাড়া এবং নেকের কাজের দিকে অভ্যস্ত হওয়া, এগুলোর জন্য রজব এবং শাবানে প্রস্তুতি, এবং রমজানে সেই চূড়ান্ত পরীক্ষা তথা ফলাফল, অর্থাৎ নিজেকে ধ্বংস থেকে বাঁচানোর জন্য যা করণীয় এটাই করতে হবে। রমজানের মেন পুরস্কার, রোজা রাখার মেন পুরস্কার জান্নাত নয়, মেন পুরস্কার হলো দিদারে ইলাহি। দিদারে ইলাহি এটাই হলো মেন পুরস্কার। এবং রমজানের মেন উদ্দেশ্য বেশি বেশি নফল ইবাদত করা নয়, মেন উদ্দেশ্য হলো নিজেকে বদল করা তথা গুনাহের থেকে দূরে থাকা। এটাই হলো রমজানের মেন উদ্দেশ্য। আরও পর্যায়ক্রমে ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন, আপনাদের মাঝে ধারাবাহিকভাবে এরকম ছোট ছোট বিভিন্ন বিষয় নিয়ে আসবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।